পিটুনিয়া নিয়ে কিছু বলার নেই। কারণ পিটুনিয়া আমরা প্রত্যেকেই খুব পছন্দের গাছ। আমি যে মাটির মিশ্রণই তৈরি করি সেই মাটির মিশ্রণের মধ্যে এই জঙ্গল হবেই। কারণ এগুলি মাঠ থেকে তোলা মাটি আর তার মধ্যে এই ঘাসের বীজ, আগাছা এগুলি একটু বেশি হয়। তো এগুলিকে মাঝে মধ্যেই তুলে ফেলি। তো পিটুনিয়া, ডাবল পিটুনিয়া আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের বেশ পছন্দের একটি গাছ। তো এই ডাবল পিটুনিয়া আমার এখানে লাগিয়েছিলাম। তার সঙ্গে, সঙ্গে দেখুন আমার এই মাটিতে গত বছর আমি বেশিরভাগই পিটুনিয়া করি। এই যে এটা একটা পিটুনিয়ার চারা হয়ে গেছে অটোমেটিক একাই। তো এগুলিকে লাগিয়ে দেবো। তো এখনও প্রচুর সময় রয়েছে। পিটুনিয়া ধীরে ধীরে গাছ অনেক সময় ধরে যেমন লাগানো যায়, তেমন পিটুনিয়া অনেক সময়ই ফুল দেয়। আপনারা হয়তো ডবল পিটুনিয়া লাগিয়েছেন, পিটুনিয়াগুলি হয়তো এই সময়ে এসে এরকম ব্রাঞ্চ ছাড়ছে। ঠিক আছে? তো ব্রাঞ্চ যখন ছাড়ছে তখন কিন্তু পিটুনিয়া গাছে খাবারের পরিবর্তন করতে হবে। যদি আপনি খাবারের ঠিকঠাক পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথটা একটা সময় এসে থমকে যাবে। তারপর গাছ খুব একটা ভালো গ্রো করবে না। আর এই সময় যারা আগে লাগিয়েছিলেন তারা তো ফুল পাচ্ছেন। যারা লেট করে লাগিয়েছেন আমার মতো, কারণ আমি কিন্তু আগে লাগিয়েছি, অনেক ফুলও পেয়েছি। আমার গাছে বাগান কিন্তু অনেক আছে, আবার কিছু লেটেও লাগিয়েছি। তো এই লেটে লাগানো যেগুলি রয়েছে তার মধ্যে এগুলি। তো অনেকেই মনে হচ্ছে এখন দেখবেন অনেকের ফুল দেখে ছাদ বাগান বা বিভিন্ন জায়গায় গিয়ে গাছ ক্রয় করে নিয়ে চলে আসবে, লাগাবে। তো এখন গাছ ক্রয় করলে যেটা হবে সেটা হচ্ছে গাছের ঝাড় হবে না, এই হবে না, এরকমটা কোনো কিছু না। প্রত্যেকটা গাছ যেমন আগে লাগানো গাছ হয়েছে এখন লাগালেও তেমনই হবে, শুধু আপনার সিস্টেমটা একটু মানতে হবে। পিটুনিয়া একটা রাক্ষসী গাছ, আর পিটুনিয়া রাক্ষসী গাছের জন্য পিটুনিয়া গাছের যেটা মূল খাবার সেটা হচ্ছে 50% মাটি নেবেন আর 50% কম্পোস্ট নেবেন এই সময় এসে, আর বালি নেবেন হালকা একটু, নিচের দিকে ড্রেনেজটাকে ঠিক রেখে নেবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। আর খাবারের জায়গাটা যদি গোবর সার দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে এই সময় এই পিটুনিয়া গাছের জন্য। আর পিটুনিয়া গাছ বেসিক্যালি পাতা পচা সার বেশি পছন্দ করে, তো প্রয়োজন নেই। তো সেটা নিয়ে আপনারা সুস্থ চারা ক্রয় করে মাটির মিশ্রণ তৈরি করে অন্তত প্রত্যেকটা টব এইরকম 10 ইঞ্চি মাপের টবে আপনারা লাগানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু গাছগুলো অনেকটা বেশি ভালো হবে। আর 10 ইঞ্চি ছোট টব হলে কিন্তু খুব একটা বেশি ভালো হয় না, বা ছড়ানো টব যদি হয় অনেকে প্লাস্টিকের পটে লাগায়, প্লাস্টিকের গামলাতে লাগায়। তো যেটাতে লাগান সেটাতে কোনো অসুবিধা নেই, ভালো হবে। আর পিটুনিয়া যখন লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার 15 থেকে 20 দিনের মাথায়, 15 থেকে 20 দিনও লাগে না, অন্তত 10 থেকে 15 দিনের মাথাতেই গাছ এরকম সাইজ হয়ে যায়। ঠিক আছে? যখনই গাছ এরকম সাইজ হয়ে গেল তখনই কিন্তু আপনাদের এই যে আমি যে কাজগুলি করছি, আগাছা পরিষ্কার, সে সময় আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তারপর আপনাদের খাবার দিতে হবে। আর পিটুনিয়া কিন্তু বেসিক্যালি রাক্ষসে গাছ, এখানে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন খাবারটা গাছে দেবো। এরকম 10 ইঞ্চি মাপের প্রত্যেক টবের জন্য মিক্স খাবারটা কী কী দিয়ে তৈরি করবেন বলে দিচ্ছি। এর মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখুন সরিষার খোল রয়েছে, সরিষার খোল নেবেন 2 চামচ, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, এগুলি দেবেন। দেওয়ার পরে গাছের গোড়াতে এরকম টব হলে 2 চামচ, 10 ইঞ্চি মাপের টবে 2 চামচ গাছের গোড়াতে ব্যবহার করবেন। ব্যবহার করার পর এই খাবারটি কিন্তু এই সময় দেবেন, তারপরে কিন্তু আর 7 দিন পর আর টবে কিন্তু আর জায়গা থাকবে না, পুরো টবটা ভরে যাবে। তাই এই 7 দিনে এটা ব্যবহার করার পরে এটাকে ছেড়ে দিতে হবে এই খাবার। এবার খাবার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে একটা নিড়ানি দিতে হয়। অনেকে নিড়ানি খাবার দেওয়ার আগেই করে, কিন্তু খাবার দেওয়ার আগে করলে খাবারটা খুব একটা ভালো মিশে না। কিন্তু খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে নিড়ানি করলে ভালো হয়। এই খাবার দেওয়া কমপ্লিট, এবার যদি আপনি এটাকে নিড়ানি দিয়ে দেন তাহলে দেখবেন খাবারটা খুব সুন্দরভাবে মিশে যাবে, সব কাজ একসঙ্গে হয়ে যায়। এবার তাতে আপনার সময়টাও বাঁচবে, পরের দিন আর আপনাকে দৌড়াতে হবে না বাগানে। এটা হয়ে গেল। আর একটা জিনিস বলছি, এই নিড়ানি দেওয়ার সময় এখানকার মাটির গাছের গোড়ায় কখনোই দেবেন না, এটা ঠিকঠাক খেয়াল রাখবেন। এটা এখানটায় এইভাবে করে আলগা করে দেবেন, এদিক দিয়ে বায়ু চলাচলটা ঠিকঠাক হয়ে যাবে। তারপরে টনটনা। এবার যদি আপনি মনে করেন যে আমি লিকুইড খাবার দিব, লিকুইড খাবার কিন্তু পিটুনিয়া গাছে ভীষণ রকমভাবে কাজ করে। পাতলা খোল জল দিতে পারেন। রাসায়নিক খাবার অনেকে এখানে ব্যবহার করে ডিএপি, সেই ডিএপি আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। রাসায়নিক হোক জৈব হোক যে কোনো খাবার আপনি এখানটায় ব্যবহার করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। শিডিউল বলে দিচ্ছি, প্রতি সপ্তাহে একবার করে আপনারা খোল পচা জল পাতলা করে ব্যবহার করুন। নাহলে ডিএপি নিয়ে নিন, ডিএপি বা এনপিকে 15-15-15 2 গ্রাম 1 লিটার জলে গোলাবেন, প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। গাছ ধাই ধাই করে বাড়বে, কোনো রকম করে যেগুলো ফাস্ট গ্রোথ নিতে চাইলে সেগুলো হবে। আর তার সঙ্গে সঙ্গে খোল পচা কমন চলবে। আর এই যে ড্রাই খাবার এখন ব্যবহার করলাম, আর পরে আর জায়গা পাবো না, আর ব্যবহারও করা যাবে না, তাই সেগুলি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর পিঞ্চিংয়ের বিষয় আছে, কোনো রকম কোনো প্রয়োজন নেই এই সময় পিঞ্চিংয়ের। ফুল যদি ফুটতে শুরু করে ফুল নিতে থাকবেন, গাছ কিন্তু রাক্ষসের গাছ, অনেক বেশি খাবার দেবেন অনেক বেশি হবে, কিন্তু পরবর্তীতে ফুলে গিয়ে সমস্যা দেখাবে। তাই সবসময় খেয়াল রাখবেন যে এনপিকে যেটা 10-26-26 হয়, যখন গাছে কুড়ি আসে তখন একবার 10-26-26 দেওয়ার চেষ্টা করবেন। আর এটা তো খাবার দাবারের ব্যাপার না, এটা ফুল নেওয়ার ব্যাপার, তাই এখানে রাসায়নিক যে কোনো কিছু ব্যবহার করে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই।
তো 10-26-26 যখন গাছে কুড়ি দেখা দেবে তখন একবার ব্যবহার করে দেবেন 2 গ্রাম মতো। প্রত্যেকটা গাছে 1 লিটার জল নেবেন, 2 গ্রাম গুলিয়ে নেবেন, নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করে দেবেন। দেখবেন দেখার মতো হবে, প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব সুন্দর হবে, কিন্তু দেখার মতো হবে, এই হচ্ছে বিষয়। তাই ডবল পিটুনিয়া যারাই করছেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলি করুন, যারা লেটে করছেন তারা এই সময় খাবারগুলি এগুলি পরিবর্তন করুন, দেখবেন দেখার মতো হিসেবে। তো আর তেমন কিছু নেই। আর সানলাইট তো সারাদিন লাগবে, এমন জায়গায় সূর্যালোক লাগে, এমন জায়গাতে এই সমস্ত গাছগুলো সূর্যালোকের উপর নির্ভর করবে পিটুনিয়া গাছের গ্রোথ। যদি গ্রোথ কম হয় তার মানে কিন্তু সূর্যালোক ঠিকঠাক লাগছে না, আর যদি সূর্যালোক ঠিকঠাক লাগে তাহলে কিন্তু গ্রোথ ঠিকঠাক হবে। আজকে এই ভিডিওটা দিলাম, ঠিক 7 থেকে 10 দিন পর দেখবো গাছে ফুল চলে এসছে, গাছ আরও বেড়ে গেছে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কারো কোনো ডবল পিটুনিয়ার কোনো সমস্যা হয়ে থাকে লেটে লাগানোর পরে, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।